হ্যালো বন্ধুরা, রিঙ্কিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সুস্বাদু একটা পনির রেসিপি। তোমরা স্কিপ না করে রেসিপিটা অবশ্যই দেখতে থাকো। দেখো, প্রথমে আমি 300 গ্রাম মতো ফুল ফ্রেশ ক্রিম পনির নিয়ে নিয়েছি। পনিরটা যেহেতু ফ্রেশ ক্রিম, ফুল ক্রিম, তার জন্য এটাকে খুব আস্তেভাবে ধরতে হবে। এরপরে ছুরি দিয়ে আমি এই পনিরটাকে স্লাইসভাবে কেটে নেব। খুব আস্তেভাবে ছুরি দিয়ে কাটতে হবে, নাহলে ভেঙে যাবে। স্লাইস করে দেখছো আমি কেটে নিচ্ছি। এরপরে লম্বা করে আমি মাঝখান দিয়ে 3টে টুকরো করে নেব। পনিরের টুকরোগুলো একটু বড় করেই কাটতে হবে, কেননা ভাজলে আবার ছোট হয়ে যাবে। তার জন্য আমি একটু স্কোয়ারভাবে পনিরগুলোকে কেটে নেব, একটু বড় করেই কাটবো। দেখো, প্রথমে লম্বা করে আমি 3টে টুকরো করে বার করে নিচ্ছি। খুব হালকাভাবে পনিরটাকে কাটতে হবে যাতে ভেঙে না যায়। এরপরে দেখো, আমি স্কোয়ারভাবে একটু বড় বড় পিস করেই কেটে নিচ্ছি, ভাজলে না হলে অনেকটাই ছোট হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা পনির আমি স্কোয়ারভাবে কেটে নেব। দেখছো, খুব হালকা হাতে আমি পনিরটাকে কাটছি। এইভাবে পুরো পনিরগুলোকে আমার কাটা হয়ে গেছে। অন্যদিকে কড়াতে আমি সাদা তেল দিয়ে গরমে বসিয়ে দিয়েছি। পুরো রেসিপিটাই সাদা তেলে হবে। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে করে কড়াতে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়ে দেবো, যাতে পনিরগুলো খুব কড়াভাবে ভাজা না হয়ে যায়। খুব হালকা হাতে খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে আস্তে আস্তে করে আমি অন্য দিকটা পাল্টে দেব। তার আগে সামান্য একটু নুন দিয়ে দেব। দেখো, আমার অন্য দিকটা হালকা অরেঞ্জ কালার মতো চলে এসছে, তাই আমি অন্য দিকটা খুন্তির সাহায্যে হালকা করে উল্টে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দিয়ে ভাজতে থাকবো। এরপরে যখন পনিরগুলো আমার ভাজা হয়ে যাবে, তেল থেকে ছেঁকে আমি একটা প্লেটে তুলে নেব। দেখো, পনিরগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেলটা ঝরিয়ে পনিরগুলো প্লেটে তুলে নিচ্ছি। পনিরগুলো আমার তোলা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা মশলা পেস্ট করে নেব। এখানে নিচ্ছি পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা, আদা কুচি, সামান্য পরিমাণে টমেটো কুচি নিয়েছি। এই প্রত্যেকটা মশলা একসাথে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কাজু, লঙ্কা, পোস্ত, আদা আর কাঁচা টমেটো দিয়ে আমি ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এদিকে কড়াতে তেলের মধ্যে তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলা বলতে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি ফোড়ন বসিয়ে দেব। আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি কড়াতে তেলের উপরে দিয়ে দেব। দেখো, আমার দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এরপরে আমি একে একে মশলা, জিরে গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দেব, 1 চামচ মতো হলুদ গুঁড়ো,
ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কায় বানাচ্ছি তাই একটু কালার হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মশলাটা ভালো করে আমি ব্যাটারের সাথে মিক্স করে নিলাম। এরপরে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলা দিয়ে তেল ছেড়ে দেয়। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে আমি কষাতে থাকলাম। মশলা কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো মশলা দিয়ে তেল ছাড়া এখনও শুরু হয়নি, তাই আমি আবার নাড়াচাড়া করতে করতে মশলা দিয়ে তেল ছেড়ে দিলেই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রেসিপি সবসময় একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, তাই আমি এতে মিষ্টি দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর মশলাটা আবার কষাতে থাকলাম। মশলা দিয়ে দেখো তেল ছেড়ে এসছে, কালারটাও একটা অন্যরকম এসে গেছে। এবার আমি মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো। এরপরে ভালো করে মশলার সঙ্গে জলটা মিক্স করে নিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো যখনই ফুটে উঠবে তখন পনিরগুলো আমি আস্তে আস্তে করে এক এক করে দিয়ে দেব। পনিরগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব হালকা হাতে খুন্তি দিয়ে মশলার সাথে পনিরগুলো মিক্স করে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু সামান্য মিডিয়ামে দিয়ে আমি পনিরটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো পনিরটা ফুটে গেছে, প্রত্যেকটা মশলার রস পনিরে ঢুকে গেছে। এবার ওপর থেকে আমি 1 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। আমার পনির রেসিপি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাড়িতে গরম গরম পরোটা লুচির সাথে সার্ভ করতে পারো। বন্ধুরা আজকের মতো এই রেসিপিটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। নতুন নতুন রেসিপি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।